মালয়েশিয়ান ভাষা হাতে কলমে খুব সহজে শিখুন। এই ভিডিওটি দেখলে মালয়েশিয়ান ভাষা আর কঠিন মনে হবে না, কারণ আপনি যখন সিস্টেম বুঝে যাবেন তখন একটা বাক্য দিয়ে আপনি ওই নিয়মে শত শত বাক্য নিজেই তৈরি করতে পারবেন। শুধু সিস্টেমটা বুঝতে হবে। প্লিজ খেয়াল করে দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত বোঝার চেষ্টা করবেন। মুখস্থর দরকার নাই ভাই, খালি বুঝতে পারলে হবে। দেখুন, আমরা অনেক সময় বলি আপনার কি লজ্জা লাগে না, তোর কি লজ্জা নাই, এমন টাইপের কথা যদি বলতে চান, এখানে লজ্জা লাগা বলতে কি বোঝানো হচ্ছে এটা আমাদের আগে বুঝতে হবে। মালয়েশিয়ানরা কি করে বলে এই কথাটা? লজ্জা লাগা মানে হচ্ছে লজ্জা অনুভব হওয়া। তো যদি আমি একটু ভেঙে দেই, আপনার লজ্জা অনুভব হয় না নাকি? আপনার কি লজ্জা অনুভব হয় না? ওরা বলে আপনার লজ্জা অনুভব হয় না নাকি? তো ওইটাই মালয়েশিয়ান ফরম্যাটে বলতে গেলে আপনার না অনুভব হয় লজ্জা নাকি, আপনার না অনুভব হয় ভয় নাকি, মানে আপনার কি ভয় লাগে না। ঠিক একই ফরম্যাট হবে। যদি একবার ধরে ফেলতে পারেন তাহলে শত শত বাক্য আপনি তুড়ি মেরে বানাইতে পারবেন। দেখুন, আওয়া তারাসা মালুক, ঠিক এটাই বলে। আওয়া তারাসা মালুক। আওয়া আপনি, তা মানে হচ্ছে না, রাসা মানে হচ্ছে অনুভব করা। তো তা রাসা মানে হচ্ছে অনুভব না করা। তো আওয়া তা রাসা আপনি অনুভব করেন না। মালু মানে হলো লজ্জা, ক মানে হলো নাকি। তাহলে কি আপনি কি লজ্জা অনুভব করেন না? আওয়া তা রাসা মালুক। ওদের ফরম্যাটে আপনার না অনুভব হয় লজ্জা নাকি। ঠিক আছে, এখন এই লজ্জার জায়গায় মালু, ভয় যদি দেই যে তোমার কি ভয় লাগে না, অর্থাৎ তোমার না লাগে ভয় নাকি, এরকমটা হয়ে যায়। মানে আপনার কি ভয় অনুভব হয় না। কামু তার আশা তাকুত ক, এখানে আওয়া মানে আপনি, এখানে আর একটা বাক্য দিয়ে দিলাম কামু দিয়ে, যাতে করে আপনারা ইচ্ছা মতো বাক্য বানাইতে পারেন। তো কামু তার আশা তাকুত ক, তোমার কি ভয় লাগে না, তোমার কি ভয় অনুভব হয় না। আর যদি লজ্জার কথা বলি, আওয়া তার আশা মালুক, আপনার কি লজ্জা লাগে না বা আপনার কি লজ্জা অনুভব হয় না। এটা যদি বুঝতে পারেন, অনেক বাক্য আপনি নিজে বানাইতে পারবেন। তো প্লিজ খেয়াল করে দেখুন। আর আপনাদের প্রতি একটা অনুরোধ, আপনারা দেখতেছেন যে আমাদের ভিডিওগুলো রিচ বর্তমানে ডাউন হয়ে গেছে। তো আমি তো চিন্তিত। আমি ইউটিউব সাপোর্ট টিমের সাথে কথা বললাম, ওরা বলল দর্শক আপনার ভিডিওগুলো ঠিকই ক্লিক করতেছে, বেশিক্ষণ ধরে দেখতেছে, সব ঠিক আছে, কিন্তু তারা লাইক কমেন্ট না করার কারণে ইউটিউব মনে করে নিচ্ছে আমাদের ভিডিওর কোয়ালিটি নাই এবং এটা আসলে উপকারী কোনো ভিডিও না। তো আপনাদের কাছে অনুরোধ, যদি এখান থেকে কিঞ্চিত মাত্র উপকৃত হয়ে থাকেন, অনুগ্রহপূর্বক একটা লাইক দিবেন। ভিডিও কেমন হলো, ভালো না খারাপ, একটু মন্তব্য করে যাবেন। আর মালয়েশিয়ান ভাষা সম্পর্কে যদি কোনো কিছু জানতে ইচ্ছা হয় তাহলে তো প্রশ্ন আগের মতনই করবেন। প্লিজ এটা একটু দেখবেন প্লিজ। হ্যাঁ, লাইক দিতে তো আর খুব একটা কষ্ট হয় না। আচ্ছা, এবার যদি আমরা বলতে চাই আপনারা তো সাহস কেন, আপনারা তো সাহস কেন, মালয়েশিয়ানরা বলে কেন আপনার সাহস খুব। এত কথাটা ওরা না বলে খুব এনে দেয় যে কেন আপনার সাহস খুব। খেনাপা আওয়া, কেন আপনার, যদিও আওয়া মানে আপনি, আওয়া পুইনা এখানে দেওয়ার দরকার নাই, বাক্যর সিস্টেম এরকম। খেনাপা আওয়া, কেন আপনার। বেরানি মানে হলো সাহস, সাঙ্গাট মানে হলো খুব। তো খেনাপা আওয়া বেরানি সাঙ্গাট, কেন আপনার সাহস খুব, অর্থাৎ আপনারা তো ভয় কেন। এখন বেরানি মানে তো সাহস, আর আমরা একটু আগে জানলাম যে ভয়কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাকুত। তো যদি বলি কেন আপনার এত ভয় বা আপনার এত ভয় কেন, সেটা হবে কেন আপনার ভয় খুব। খেনাপা আওয়া তাকুত সাঙ্গাত। ক্লিয়ার? আচ্ছা, আপনার এত লজ্জা কেন বা আপনার কেন আপনার লজ্জা খুব, ওই যে একই সিস্টেমে হবে। তো কেন আপনার লজ্জা খুব, খেনাপা আওয়া মালু সাঙ্গাত। খেনাপা আওয়া মালু সাঙ্গাত, আপনার এত লজ্জা লাগতেছে কেন, আপনি লজ্জা পাচ্ছেন কেন এত। এই কথাটা সিম্পলি ওরা বলে খেনাপা আওয়া মালু সাঙ্গাত। ক্লিয়ার? নেক্সটে দেখুন, কেন আপনি এত ঘৃণা করেন, মানে আমরা সিম্পলি যেটা বলি আপনি এত ঘৃণা করেন কেন, বা ওরা বলবে কেন আপনি ঘৃণা করেন খুব, কেন আপনি ঘৃণা করেন খুব। খেনাপা আওয়া বেঞ্চি সাঙ্গাত, খেনাপা আওয়া বেঞ্চি সাঙ্গাত, কেন আপনি এত ঘৃণা করেন। খেনাপা আওয়া বেঞ্চি সাঙ্গাত, কেন আপনি এত ঘৃণা করেন। কেন খুব সিরিয়াস হচ্ছেন, আমরা বলি না ভাই এত সিরিয়াস হওয়ার তো কিছু নাই, এত সিরিয়াস হয়েছেন কেন। তো ওরা বলে কেন হচ্ছেন সিরিয়াস খুব। দেখেন বাক্যর ডাইস কিন্তু একই, কেন হচ্ছেন সিরিয়াস খুব। খেনাপা তেঙ্গা জাদি সিরিয়াস সাঙ্গাত, এখানে একটু বোঝানোর দরকার আছে। খেনাপা মানে হচ্ছে কেন, এখানে ন হবে। হ্যাঁ, খেনাপা। জাডি মানে হলো হওয়া, কিন্তু আমরা বলেছি কি হচ্ছেন, কেন হচ্ছেন। এখন কোনো একটা কিছু হইতেছে, চলমান টেন্স বলতে গেলে তেঙ্গা অথবা সেডাং বলতে হয়।
এই জন্য কেনাপা কেন তেঙ্গা জাডি হইতেছেন বা হইতেছে। কেনাপা তেঙ্গা জাডি কেন হচ্ছেন, সিরিয়াসকে বলে সেরিউস, খুব হচ্ছে সাঙ্গাট। কেনাপা তেঙ্গা জাডি সেরিউস সাঙ্গাট, কেনাপা তেঙ্গা জাডি সেরিউস সাঙ্গাট, কেন খুব সিরিয়াস হচ্ছেন বা কেন হচ্ছেন সিরিয়াস, খুব এত সিরিয়াস কেন হইতেছেন। ক্লিয়ার? কেন বুঝতে চান না, কেন বুঝতে চান না, ওরা বলে কেনাপা তা মাহু ফাহাম, অথবা কেনাপা তা না ফাহাম, মাহুর জায়গায় না বলতে পারে। কেনাপা তা না ফাহাম, কেনাপা আওয়া তা না ফাহাম, কেন আপনি বুঝতে চান না। কেনাপা আওয়া তা মাহু ফাহাম, কেন আপনি বুঝতে চান না, মানে কেন না চান বুঝতে। কেনাপা কেন, তা মাহু না চান, ফাহাম মানে হলো বোঝা। কেনাপা তা মাহু ফাহাম, কেনাপা তা মাহু ফাহাম, কেন না চান বুঝতে অথবা কেন বুঝতে চান না। এখন যদি আমরা এই বোঝার কথা যে বলা হয়েছে বুঝতে না দিয়ে যদি বলি যাইতে, যাইতে, তাহলে কি হবে। যাওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পারগি। কি বলা হয়? পারগি। তাহলে কেনাপা তা মাহু পারগি, কেন যাইতে চান না। এই পারগির জায়গায় যদি আমি মাকান দিয়ে দেই, মাকান মানে তো খাওয়া, তাই না, আপনারা অনেকেই জানেন। তো কেনাপা তা মাহু মাকান, কেন খাইতে চান না বা কেন খাবেন না। ঠিক এভাবে বাক্যগুলো আপনি বানাবেন। এবার যদি বলতে চাই কেন আপনি পাত্তা দেন না, মানে ওই মেয়েটা তো আপনার পিছনে ঘুরঘুর করে বা ওই ছেলেটা, আমি আপনার পিছনে ঘুরঘুর করি এক্সাম্পল, কিন্তু আপনি তো পাত্তা দেন না, কেন পাত্তা দেন না, আমার ভুল কি। এমন টাইপের কথা জিজ্ঞাসা করতে গেলে কেনাপা আওয়া তা না লায়ান অথবা কেনাপা আওয়া তা লায়ান। কেনাপা আওয়া কেন আপনি, তা মানে হলো না, লায়ান মানে পাত্তা দেওয়া, লায়ান মানে সার্ভিস দেওয়া, অনেক কিছুই হয়, তবে এখানে পাত্তা দেওয়ার ক্ষেত্রে ধরলাম। তো কেনাপা আওয়া তা লায়ান, কেন আপনি পাত্তা দেন না। যদি এই লায়ানের বদলে আমি যদি চাকাপ বলি, চা কাপ, চাকাপ মানে কথা বলা, তো কেনাপা আওয়া তা চাকাপ, কেন আপনি কথা বলেন না। কত ইজি যদি বুঝতে পারেন। একটা বাক্য যদি ক্লিয়ার করে বুঝেন তাহলে হাজারটা বাক্য আপনি নিজে বানাইতে পারবেন, শুধুমাত্র শব্দার্থ পাল্টে পাল্টে। খেয়াল করে দেখুন, আমি আপনাকে পছন্দ করি, আমি আপনাকে পছন্দ করি, এটা হবে আমি পছন্দ করি আপনার প্রতি। এটা হওয়ার কারণ হলো আমি আপনাকে, আপনাকে, এখন আপনিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আওয়া, আমরা জানি, কিন্তু আপনাকে বলতে গেলে পাডা আওয়া। আপনাকে বলতে কি আপনার প্রতি, আমি আপনার প্রতি সম্মান করি, তা আপনার প্রতি সম্মান রেখে জানাচ্ছি। এখন এই প্রতি জিনিসটা, আপনি মানে হলো আওয়া, কিন্তু আপনাকে বলতে কি আপনার প্রতি, সেই প্রতিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাডা। তো আপনাকে পাডা আওয়া মানে আপনার প্রতি। তো আমি পছন্দ করি আপনার প্রতি মানে আমি পছন্দ করি আপনাকে। সায়া সুকা আমি পছন্দ করি, পাডা মানে হলো প্রতি, আওয়া মানে হলো আপনি বা আপনার, তো পাডা আওয়া মানে হচ্ছে আপনার প্রতি বা আপনাকে। তো সায়া সুকা আমি পছন্দ করি, পাডা আওয়া আপনার প্রতি অথবা আপনাকে। এখন যদি আওয়া না বলে ডিয়া বলতাম, এখানে ডিয়া, ডিয়া মানে কি সে, তো পাডা ডিয়া মানে কি তার প্রতি অথবা তাকে। তো সায়া সুকা পাডা ডিয়া, আমি পছন্দ করি তাকে। কত ইজি, কত ইজি। কেন? কারণ আপনি ভালো। সেবাব আওয়া বাইক, বাক্যটা যদি আমি পুরো ক্লিয়ার করে একসাথে বলি, সায়া সুকা পাডা আওয়া, আমি পছন্দ করি আপনাকে, সেবাব কারণ, আওয়া আপনি, বাইক মানে ভালো, কারণ আপনি ভালো। এরকম করে বাক্য আপনি বানাবেন। হ্যাঁ, তো সায়া সুকা পাডা আওয়া, আমি পছন্দ করি আপনাকে, সেবাব আওয়া বাইক, কারণ আপনি ভালো। সায়া সুকা পাডা ডিয়া, আমি তাকে পছন্দ করি, সেবাব ডিয়া বাইক, কারণ সে ভালো। এভাবে শব্দার্থ পাল্টে পাল্টে আপনি বাক্য বানাইতে পারবেন। আমি আপনাকে ঘৃণা করি কারণ আপনি কিপটা। তো আমি আপনাকে ঘৃণা করি, আমি ঘৃণা করি আপনার প্রতি, ওই যে আপনাকে বলতে আপনার প্রতি হয়ে যাবে। তো আমি ঘৃণা করি বা আমি করি ঘৃণা আপনার প্রতি। সায়া বেঞ্চি পাডা আওয়া, সায়া আমি, বেঞ্চি মানে হলো ঘৃণা করা, পাডা মানে প্রতি, আওয়া মানে আপনি বা আপনার। তো সায়া বেঞ্চি আমি ঘৃণা করি, পাডা আওয়া আপনার প্রতি অথবা আপনাকে। সায়া বেঞ্চি পাডা দিয়া, আমি ঘৃণা করি তাকে। সায়া বেঞ্চি পাডা বস, আমি বসকে ঘৃণা করি। এটা বলে বসের সাথে মাইর খাইয়েন না, তবে সিম্পলি আমরা বুঝলাম সায়া বেঞ্চি আমি কি করি, ঘৃণা করি, পাডা আওয়া আপনার প্রতি অথবা আপনাকে।
কারণ কি? কারণ আপনি কিপটা। সেবাব আওয়া কেডেকুট, সেবাব কারণ, আওয়া আপনি, কেডেকুট মানে হচ্ছে কিপটা। একটানে সায়া বেঞ্চি পাডা আওয়া সেবাব আওয়া কেডেকুট, আমি আপনাকে ঘৃণা করি কারণ আপনি কিপটা অথবা কৃপণ বা কঞ্জুস। নেক্সটে দেখুন, আমি আপনাকে সম্মান করি কারণ আপনি উদার, মানে আপনি কিপটা না, আপনি মানুষকে সহায়তা করেন, দানশীল আর কি। তো উদারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেমুরাহ, পেমুরাহ। আর যদি শুধু মুরাহ বলি তার মানে এটা কিন্তু সস্তা। তো যাই হোক, সায়া হরমাত পাডা আওয়া, আমি আপনাকে সম্মান করি। সায়া হরমাত, আমি সম্মান করি, পাডা আওয়া আপনাকে। সায়া হরমাত পাডা আওয়া, আমি সম্মান করি আপনাকে কারণ আপনি উদার। সেবাব আওয়া পেমুরাহ, সেবাব কারণ, আওয়া আপনি, পেমুরাহ উদার। সায়া হরমাত পাডা আওয়া, আমি সম্মান করি আপনার প্রতি বা আমি আপনাকে সম্মান করি। সেবাব আওয়া পেমুরাহ, কারণ আপনি উদার। যদি আপনাকে কেউ কোনো কিছু খাওয়ায়, কোনো মালয়েশিয়ান যার বা মালয়েশিয়ান ভাষা বোঝে এমন কোনো জায়গার লোক যদি আপনাকে কোনো কিছু খাওয়ায়, তাহলে আপনি তাকে বলবেন যে আমি আপনাকে সম্মান করি কারণ আপনি উদার, কারণ সে আপনাকে খাওয়াইছে, উদার মনের একটা দৃষ্টান্ত রাখছে আর কি। আচ্ছা, আমি আপনাকে দেখতে পছন্দ করি কারণ আপনি সুন্দর। আমি আপনাকে দেখতে পছন্দ করি কারণ আপনি সুন্দর। কারণ এটা এই সিচুয়েশন আপনি পড়তে পারেন। ধরেন আপনি যেখানে কাজ করেন সেখানে একটা মেয়ে, আপনি তার দিকে 2-3 বার তাকাইলেন, সে হয়তো বা হেসে দিয়ে বলতে পারে, কিরে তুমি বারবার করে কেন আমার দিকে তাকাচ্ছ, আপা তেঙ্গো তেঙ্গো, কি দেখা দেখি করতেছো আর কি, আপা তেঙ্গো কি দেখো, বলতে পারে। তো আপনি কিন্তু যদি কিনা ওই টাইপের মানুষ হয়, খোলা মনের মানুষ হয়, আপনি তাকে বলতে পারেন সায়া সুকা তেঙ্গো পাডা আওয়া। কেন? আপনি হচ্ছে আওয়া, কিন্তু আপনাকে এই জন্য পাডা আওয়া হয়ে গেছে, মানে আপনার প্রতি। তো সায়া সুকা আমি পছন্দ করি, তেঙ্গো মানে হলো দেখা, তো সায়া সুকা তেঙ্গো আমি পছন্দ করি দেখতে। কাকে? পাডা আওয়া আপনাকে। সায়া সুকা তেঙ্গো পাডা আওয়া। অথবা পাডা না বলে যদি আপনি এভাবে বলেন সায়া সুকা তেঙ্গো আওয়া, আমি আপনারা দেখতে পছন্দ করি, বলতে পারেন, তবে গ্রামারটা ফলো করলে পাডা বললে ভালো হয়। তো সায়া সুকা তেঙ্গো পাডা আওয়া, আমি আপনাকে দেখতে পছন্দ করি। কারণ কি? কারণ আপনি সুন্দর। সেবাব আওয়া চান্তি, সেবাব কারণ, আওয়া আপনি, চান্তি মানে সুন্দর। সেবাব আওয়া চান্তি। সায়া সুকা তেঙ্গো আওয়া অথবা সায়া সুকা তেঙ্গো পাডা আওয়া, আমি আপনাকে দেখতে পছন্দ করি, আমি দেখতে পছন্দ করি আপনাকে। সেবাব আওয়া চান্তি, কারণ আপনি সুন্দর। এটা বললে সে আইসক্রিমের মতো গলে যাবে এবং আপনার পকেটের টাকাগুলো সুন্দর করে নিয়ে যাবে। আচ্ছা, আপনি কেন আমাকে খুব ঘৃণা করেন? আমরা বলি না, আচ্ছা আপনি আমাকে এত ঘৃণা করেন কেন, আপনি আমাকে এত ঘৃণা করেন কেন? ওরা বলে আপনি কেন আমাকে খুব ঘৃণা করেন, এবং এটা যদি আমি ফরম্যাটে বসাইতে যাই, কেন আপনি ঘৃণা করেন খুব আমার প্রতি। এই ফরম্যাটটা আপনাদের যতদিন মাথায় না ঢুকবে ততদিন আপনারা ক্লিয়ার বলতে পারবেন না মালয়েশিয়ান ভাষা। তো একটু মাথা খাটিয়ে বোঝার শুধু চেষ্টা করেন। কেন আপনি ঘৃণা করেন খুব আমার প্রতি, মানে আমার প্রতি আপনার এত ঘৃণা কেন, আপনি কেন আমার প্রতি এত ঘৃণা করেন, ওটাই ওরা বলে এভাবে, কেন আপনি ঘৃণা করেন খুব আমার প্রতি বা আমাকে। খেনাপা আওয়া, কেন আপনি। বেঞ্চি ঘৃণা করেন, সাঙ্গাত খুব। খেনাপা আওয়া বেঞ্চি সাঙ্গাত, কেন আপনি ঘৃণা করেন খুব, পাডা সায়া আমার প্রতি অথবা আমাকে। খেনাপা আওয়া বেঞ্চি সাঙ্গাত পাডা সায়া, খেনাপা আওয়া বেঞ্চি সাঙ্গাত পাডা সায়া। আমার সাথে একবার বলুন প্লিজ, খেনাপা আওয়া কেন আপনি, বেঞ্চি সাঙ্গাত ঘৃণা করেন খুব, পাডা সায়া আমাকে। কেন আপনি রাগ করেন খুব তার প্রতি, মানে আপনি তারে এত রাগ করেন কেন ভাই, তার সাথে আপনার কি সমস্যা, আপনি তারে খালি রাগারাগি করেন কেন তার সাথে। এটাই বলে কেন আপনি রাগ করেন খুব তার প্রতি। খেনাপা আওয়া কেন আপনি, মারা সাঙ্গাত রাগ করেন খুব, পাডা দিয়া তার প্রতি অথবা তাকে। খেনাপা আওয়া কেন আপনি, মারা সাঙ্গাত পাডা দিয়া রাগ করেন তাকে বা খুব রাগ করেন তার প্রতি। খেনাপা আওয়া মারা সাঙ্গাত পাডা দিয়া, আপনি কেন তার সাথে এত রাগারাগি করেন, এভাবে বললেও হচ্ছে। আপনি তাকে এত ভালোবাসেন কেন। এখন তাকের বদলে যদি আমার কথা বলি, আপনি আমাকে এত ভালোবাসেন কেন, আপনি নাম ধরে যদি বলেন আপনি শফিককে এত ভালোবাসেন কেন, এটা আপনি বলতে পারবেন। বা একই বাক্য দিয়ে আপনি বলতে পারেন আপনি বসকে এত ভয় পান কেন, এই একই বাক্য দিয়ে আপনি বানাইতে পারবেন। তো এটাও যদি ওদের ফরম্যাটে বলি, কেন আপনি ভালোবাসেন খুব তার প্রতি। খেনাপা আওয়া চিন্তা সাঙ্গাত পাডা দিয়া, খেনাপা আওয়া কেন আপনি, চিন্তা সাঙ্গাত ভালোবাসেন খুব, পাডা দিয়া তার প্রতি অথবা তাকে। তো খেনাপা আওয়া চিন্তা সাঙ্গাত পাডা দিয়া, কেন আপনি ভালোবাসেন খুব তার প্রতি। ঘুরে ফিরে আপনি তাকে এত ভালোবাসেন কেন।
আপনি আমার প্রতি এত নিষ্ঠুর কেন? আপনি আমার প্রতি এত নিষ্ঠুর কেন? কেন আপনি নিষ্ঠুর খুব আমার প্রতি? কেন আপনি নিষ্ঠুর খুব আমার প্রতি? Kenapa awak kejam sangat pada saya? Kenapa awak কেন আপনি kejam sangat খুবই নিষ্ঠুর pada saya আমার প্রতি? Kenapa awak kejam sangat pada saya? Kenapa awak kejam sangat pada saya? বলেন তো প্লিজ। Kenapa awak kejam sangat pada saya? কেন আপনি নিষ্ঠুর খুব আমার প্রতি, বা আমার প্রতি আপনি এত নিষ্ঠুর কেন? নেক্সটে, আমার ভুল কি? এখানে আমি বলতে হচ্ছে সায়া, আমার বলতে গেলে সায়া পুña। তো আমার বলতে সায়া পুña, ভুল সালাহ কি আপা, সায়া পুña সালাহ আমার ভুল, আপা মানে হলো কি, সায়া পুña সালাহ আপা আমার ভুল কি। তবে এই কথাটা মালয়েশিয়ানরা শর্টকাটে বলে কি ভুল আমার, আপা সালা সায়া। সায়া মানে আমি, সায়া পুña মানে হচ্ছে আমার, তো হওয়া উচিত ছিল আপা সালা সায়া পুña। না, ওরা শর্টকাটে বলে আপা সালা সায়া, আপা সালা সায়া। কি ভুল আমার, আমি কি ভুল করেছি? সায়া সুডা বুয়াট সালা আপা। ওরা বলে সায়া সুডা বুয়াত আমি করেছি ভুল কি, সায়া সুডা বুয়াত আমি করেছি অলরেডি ভুল, তারপর হচ্ছে আপা। তো সায়া সুডা বুয়াট সালা আপা, আমি অলরেডি কি ভুল করছি, আমি কি ভুল করেছি, সায়া সুডা বুয়াট সালা আপা। আর যদি বলে সায়া সালা আপা মানে আমার ভুল কি বা কি ভুল আমার। ঠিক আছে, আমার কি ভুল আছে, এই কথাটা মালয়েশিয়ানরা অহরহ বলে এবং আমরা বুঝতে পারি না কি রে এখানে আবার আডা দিল কেন, আডা মানে তো আছে। তো সায়া আডা সালাহ কে, আমার কি ভুল আছে এমনটা, আমার আছে ভুল নাকি, সায়া আডা সালাহ কে, সায়া আডা আমার আছে, সায়া মানে আমি, ধরে নিতে হবে আমার। হ্যাঁ, তো সায়া আডা আমার আছে, সালা মানে ভুল, কে মানে হলো নাকি। তো সায়া আডা সালাহ কে, আমার ভুল আছে নাকি, বা আমি কোনো ভুল করে ফেলছি নাকি, এমনটা বলতে শর্টকাটে বলে সায়া আডা সালাহ কে। ওকে, যদি আমার ভুল থাকে কালাও সায়া আডা সালাহ। এখন সায়ার পরে আপনি পুña দিতেও পারেন, তবে সাধারণত ওরা শর্টকাটে না বলে, যদি আপনি শর্টকাটে না বলেন কালাও সায়া পুña আডা সালাহ, যদি আমার আছে ভুল বা থাকে ভুল, কিন্তু ওরা শর্টকাটে বলে কালাও সায়া আডা সালাহ, যদি আমার থাকে ভুল দয়া করে আমাকে জানান, তোলং বাগিতাহু সায়া। তোলং মানে হচ্ছে অনুগ্রহপূর্বক বা দয়া করে, বাগিতাহু মানে হচ্ছে জানিয়ে দেওয়া, সায়া মানে আমি, ধরে নিতে হবে আমাকে। তো পাডা সায়া বলতে পারেন এখানে, যেটা আমি শুরুতে বললাম। তো তোলং বাগিতাহু পাডা সায়া, দয়া করে জানান আমাকে আমার প্রতি, তোলং বাগিতাহু পাডা সায়া, অনুগ্রহপূর্বক আমার প্রতি জানান বা আমাকে জানান, বলতে পারে এটা। একবারে যদি বলি কালাও সায়া আডা সালাহ তোলং বাগিতাহু সায়া, অথবা কালাও সায়া আডা সালাহ তোলং বাগিতাহু পাডা সায়া, যদি আমার ভুল থাকে অনুগ্রহপূর্বক আমার প্রতি জানান বা আমাকে জানান আর কি। নেক্সটে, বস তাকে রাগ করেছে, বস তাকে রাগ করেছে। এখন ওরা ভাঙায় বলে কি, বস রাগ করেছে তার প্রতি, বা বস রাগ করেছে তাকে। বস মারা মানে হচ্ছে বস রাগ করে, বস সুডাহ মারা মানে হচ্ছে বস অলরেডি রাগ করেছে। তো এখানে কি করেছে, এই জন্য সুডা আসবে। বস সুডা মারা, বস রাগ করেছে কোথায়, পাডা দিয়া তার প্রতি অথবা তাকে। বস সুডা মারা পাডা দিয়া, বস তাকে রাগ করেছে বা বস তার প্রতি রাগ করেছে। বস সুডা মারা পাডা সায়া, বস আমার প্রতি রাগ করেছে। বস সুডা মারা পাডা করিম, বস করিমকে রাগ করেছে বা করিমের প্রতি রাগ করেছে। বস সুডা মারা পাডা সেমুয়া, বস সবাইকে রাগারাগি করেছে, বস সবার সাথে রাগ করেছে। বস সুডা মারা পাডা সেমুয়া বলতে পারেন। সেমুয়া মানে কি, সেমুয়া মানে হচ্ছে সবাই বা সব। কারণ সে অলস, যদি বলি বস সুডা মারা পাডা দিয়া, বস তাকে রাগ করেছে কারণ সে অলস, সেবাব দিয়া মালাস। কারণ সে অলস, কারণ সে অলস, কারণকে বলা হয় সেবাব, সে দিয়া অলস মানে হলো মালাস। কারণ সে অলস সেবাব দিয়া মালাস, একটানে বস সুডা মারা পাডা দিয়া সেবাব দিয়া মালাস, বস তাকে রাগ করেছে কারণ সে অলস। আমি তাকে খুব ঘৃণা করি, আমি তাকে খুব ঘৃণা করি। এখানে হবে আমি করি ঘৃণা খুব তাকে, আমি তাকে খুব ঘৃণা করি মালয়েশিয়ান ফরম্যাটে হবে আমি ঘৃণা করি খুব তাকে বা তার প্রতি। সায়া বেঞ্চি আমি ঘৃণা করি, সাঙ্গাট খুব পাডা দিয়া তার প্রতি অথবা তাকে।
তো saya benci sangat pada dia, আমি ঘৃণা করি খুব তাকে। saya benci আমি ঘৃণা করি, sangat খুব, pada dia তাকে। কারণ সে মিথ্যাবাদী, sebab dia penipu, sebab কারণ, dia সে, penipu মিথ্যাবাদী। যদি শুধু বলতাম টিপু, টিপু, এই টিপু মানে হচ্ছে মিথ্যা, কিন্তু penipu মানে হলো যে মিথ্যা কথা বলে অর্থাৎ মিথ্যাবাদী। তো saya benci sangat pada dia, আমি তাকে খুব ঘৃণা করি, sebab dia penipu কারণ সে মিথ্যাবাদী। সাকিব কথা বলে না রফিকের সাথে। বুঝেন ব্যাপারটা? সাকিব কথা বলে না রফিকের সাথে। সাকিব তা চাকাপ, সাকিব মানে সাকিব, তা মানে হলো না, চাকাপ মানে হলো কথা বলা। তো তা চাকাপ মানে কি? কথা না বলা। সাকিব তা চাকাপ, সাকিব কথা বলে না কার সাথে? dengan রফিক, সাথে রফিকের। সাকিব না কথা বলে সাথে রফিকের, এরকম হয়ে যায়। তো সাকিব তা চাকাপ dengan রফিক, সাকিব কথা বলে না রফিকের সাথে। saya তা চাকাপ dengan রফিক, আমি কথা বলি না রফিকের সাথে। রফিক তা চাকাপ dengan saya, রফিক কথা বলে না আমার সাথে। ফরম্যাটটা একই হবে, শুধু নাম অথবা পার্সন বদলে যাবে। কারণ তারা ঝগড়া করেছিল। কি? সাকিব তা চাকাপ dengan রফিক, সাকিব রফিকের সাথে কথা বলে না, কারণ কি? কারণ তারা ঝগড়া করেছিল। সেবাব কারণ, মেরেকা তারা, বরগাডু মানে ঝগড়া করে। যদি বলি সেবাব মেরেকা বরগাডু, কারণ তারা ঝগড়া করে, কিন্তু ঝগড়া করেছিল, এখানে পর্নাহ দিতে হবে। সেবাব মেরেকা পর্নাহ বরগাডু, কারণ তারা করেছিল ঝগড়া। সেবাব মেরেকা কারণ তারা পর্নাহ করেছিল কি? বরগাডু মানে হচ্ছে ঝগড়া। ক্লিয়ার ব্যাপারটা? পর্না বরগাডু মানে ঝগড়া করেছিল, সুডা বরগাডু মানে ঝগড়া করেছে, আকান বরগাডু মানে হচ্ছে ঝগড়া করবে। কারণ তারা ঝগড়া করেছিল, সেবাব মেরেকা কারণ তারা পর্নাহ বরগাডু ঝগড়া করেছিল। তুমি কাঁদছো কেন? তুমি কাঁদতেছো কেন? kenapa kamu nangis? kenapa কেন, কামু তুমি, নাঙিস মানে হচ্ছে কান্না বা কেঁদে ফেলা। kenapa kamu nangis কেন তুমি কাঁদছো? সেবাব হাতি saya tak senang, কারণ মন আমার ভালো নেই। সেবাব কারণ, হাতি মানে হৃদয়, saya মানে আমি, কিন্তু হাতি saya বা saya punya হাতি মানে হচ্ছে আমার হৃদয় বা আমার মন। সেবাব হাতি saya কারণ মন আমার, tak senang ভালো নেই। যদিও মালয়েশিয়ান ভাষায় ভালোকে বলা হয় বাইক, ভালোকে বলা হয় বাগুস, কিন্তু আর এই সেনাং মানে হচ্ছে সহজ, কিন্তু হাতি তা সেনাং বলতে আমার মনের ভিতর ইজি ফিল হচ্ছে না, তার মানে মনটা আমার ভালো নেই, এভাবেই বলে। সেবাব হাতি সায়া তা সেনাং কারণ আমার মনটা ভালো নেই। kenapa kamu nangis কেন তুমি কাঁদছো? সেবাব হাতি সায়া তা সেনাং কারণ আমার মন ভালো নেই। এবার জিজ্ঞাসা করতে পারে কি কারণে মন ভালো নেই? সেবাব আপা, সেবাব মানে কারণ, আপা মানে হলো কি। তো কারণে কি অর্থাৎ কি কারণে? হাতি তা সেনাং মন নাই ভালো। সেনাং এখানে যদিও সহজ, কিন্তু ধরে নিতে হবে ভালো হিসেবে, এটাই সিস্টেম ওদের। একটা শব্দের বিভিন্ন রূপ হইতে পারে। তো সেবাব আপা কি কারণে হাতি তা সেনাং মন নেই ভালো বা মন ভালো নেই। এখন কারণ আমি দুঃখী বা আমার দুঃখ হইতেছে এমনটা বোঝাইতে সেবাব সায়া সেড্ডি, সেবাব কারণ, সায়া আমি, সেড্ডি মানে হলো দুঃখ। তো এই কারণ আমি দুঃখী, সেবাব সায়া সেড্ডি কারণ আমি দুঃখী বা আমার দুঃখ লাগতেছে। সেবাব সায়ার সা সেড্ডি কারণ আমার লাগতেছে দুঃখ, আমার অনুভব হচ্ছে দুঃখ বলতে পারেন। এটা বলার পরে আবার বলতে পারে কেন তুমি দুঃখী? kenapa kamu sedih, kenapa kamu rasa sedih কেন তোমার লাগতেছে দুঃখ, কেন তুমি অনুভব করতেছো দুঃখ, এটাও বলতে পারে kenapa kamu sedih কারণ আমি মিস করছি পরিবারকে। sebab saya rindu pada keluarga। দেখুন পরিবারকে পরিবার এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় keluarga, কিন্তু যদি বলা হয় পরিবারকে মানে পরিবারের প্রতি, এই জন্য হয়ে যাবে pada keluarga। sebab saya rindu কারণ আমি মিস করতেছি। রিন্ডু মানে কি? মিস করা, তারপর হচ্ছে কারোর জন্য পরাণ পড়া। তো সেবাব সায়া রিন্ডু কারণ আমি মিস করছি কোথায়? pada keluarga পরিবারের প্রতি অর্থাৎ পরিবারকে। kenapa kamu sedih কেন তুমি দুঃখী, কেন তোমার দুঃখ লাগতেছে? kenapa kamu rasa sedih sebab saya rindu pada keluarga কারণ আমি পরিবারকে মিস করতেছি। কি সহজ না? বুঝতে পারলে? খেয়াল করে দেখুন। কেন আপনি কথা বলেন না আমার সাথে? কেন আপনি কথা বলেন না আমার সাথে? আমরা সাধারণত বলি কি, আপনি কেন আমার সাথে কথা বলেন না ভাই? ওরা বলে kenapa awak tak cakap dengan saya। kenapa awak কেন আপনি তা চাকাপ না বলেন কথা,
তা মানে হলো না, চাকাপ মানে কথা বলা। তো তা চাকাপ মানে হচ্ছে কথা না বলা। খেনাপা আওয়া তা চাকাপ, কেন আপনি কথা বলেন না? ডেঙ্গান সায়া সাথে আমার, অর্থাৎ আমার সাথে। খেনাপা আওয়া কেন আপনি তা চাকাপ কথা বলেন না, ডেঙ্গান সায়া আমার সাথে। এখন উত্তরে বলবেন কি, কারণ আমার লজ্জা লাগে, বা কারণ আমি লজ্জা অনুভব করি, কারণ আমি অনুভব করি লজ্জা। সেবাব সায়া কারণ আমি রাসা অনুভব করি মালু লজ্জা। সেবাব সায়া কারণ আমি রাসা অনুভব করি, মালু মানে হচ্ছে লজ্জা। তো কারণ আমার লজ্জা লাগে বা কারণ আমি লজ্জা অনুভব করি, সেবাব সায়া রাসা মালু, কারণ আমার লজ্জা লাগে। এখন বলতে পারে কি কারণে আপনার লজ্জা লাগে? আপনি তো জামা কাপড় পরে আছেন, তারপরেও লজ্জা কিসের? সব তো ঢেকেই আছেন। তো সেবাব আপা আওয়া রাসা মালু, সেবাব আপা কি কারণে বা কারণে কি, আওয়া রাসা আপনার অনুভব হয় বা আপনার লাগতেছে, মালু মানে হলো লজ্জা। তো সেবাব আপা আওয়া রাসা মালু, কি কারণে আপনার লাগতেছে লজ্জা। এখন আপনি বলতে পারেন কারণ আমি নতুন পরিচিত হয়েছি আপনার সাথে। কারণ আমি সেবাব সায়া নতুন, বারু পরিচিত হওয়া, কেনাল, কেনাল মানে পরিচিত চেনা, হ্যাঁ। ডেঙ্গান আওয়া আপনার সাথে, কারণ আমি আপনার সাথে কেবল নতুন পরিচিত হয়েছি, আপনার সাথে তো তেমন কথা হয় না, এই জন্য লজ্জা লাগে। তো এই সিম্পল এই কথাটা শর্টকাটে বলতে পারেন, সেবাব সায়া বারু কেনাল ডেঙ্গান আওয়া, সেবাব সায়া বারু কেনাল ডেঙ্গান আওয়া, কারণ এই কেবল এই সদ্য এই নতুন আমি আপনার সাথে পরিচিত হয়েছি বলতে পারেন। ঠিক আছে, নেক্সটে, কেন তুমি বসে আছো এখানে? কেন তুমি বসে আছো এখানে? খেনাপা কামু ডুডু ডিসিনি, খেনাপা কামু কেন তুমি, ডুডু মানে বসা, ডিসিনি মানে হলো এখানে, অথবা শুধুমাত্র সিনি বলতে পারেন। খেনাপা কামু ডুডু সিনি, কেন তুমি বসে আছো এখানে? এখন আপনি বলতে পারেন কারণ আমি অপেক্ষা করছি বাসের জন্য, কারণ আমি অপেক্ষা করছি বাসের জন্য। সেবাব সায়া কারণ আমি, তুঙ্গু মানে হচ্ছে অপেক্ষা করা, কিসের জন্য? উন্তুক বাস, বাসের জন্য, ওরা বলে হচ্ছে জন্য বাসের, উন্তুক মানে জন্য, বাস মানে তো বাস। তো সেবাব সায়া কারণ আমি, তুঙ্গু উন্তুক বাস অপেক্ষা করছি বাসের জন্য। এবার বলতে পারে কেন তুমি অপেক্ষা করছো বাসের জন্য? খেনাপা কামু তুঙ্গু উন্তুক বাস, খেনাপা কামু কেন তুমি, তুঙ্গু অপেক্ষা করছো, উন্তুক বাস জন্য বাসের, অর্থাৎ বাসের জন্য। খেনাপা কামু কেন তুমি, তুঙ্গু উন্তুক বাস অপেক্ষা করছো বাসের জন্য। আপনি উত্তরে বললেন কারণ আমি যেতে চাই মার্কেটে। কোথায়? মার্কেটে। শুধুমাত্র মার্কেট যদি হতো, মার্কেটে না হয়ে, বা বাজার যদি হতো তাহলে হতো পাসার, কিন্তু যেহেতু মার্কেটে সেই জন্য হবে ক পাসার, উদ্দেশ্য করে যাইতেছেন সেক্ষেত্রে কে হবে। আর যদি ওখানে থাকতেন সায়া আডা ডি পাসার, আমি আসি বাজারে, আমি আসি বাজারে, সেই ক্ষেত্রে হতো সায়া আডা ডি পাসার। কিন্তু আপনি যেহেতু যাচ্ছেন মার্কেটে উদ্দেশ্য করে, সেই জন্য হবে ক পাসার, পরগি ক পাসার, যাচ্ছি বাজারে। তো সেবাব সায়া মাহু কারণ আমি চাই, পরগি যেতে, কোথায়? মার্কেটে, ক পাসার। সেবাব সায়া মাহু কারণ আমি চাই, পরগি যেতে, ক পাসার মার্কেটে। এবার দেখুন, কেন তুমি যেতে চাও বাজারে? কেন তুমি যেতে চাও বাজারে? খেনাপা কামু মাহু পরগি ক পাসার, খেনাপা কেন, কামু তুমি, মাহু পরগি চাও যেতে, ক পাসার বাজারে। অথবা ক না বলে, মানে গ্রামের প্রয়োগ না করে বলতে পারে খেনাপা কামু মাহু পরগি পাসার বলতে পারে। কারণ আমি চাই কিনতে মালামাল, মানে দেখছেন একটু কিন্তু উল্টা পাল্টা হইতেছে, কারণ আমি মালামাল কিনতে চাই না বলে ওরা বলতেছে কারণ আমি চাই কিনতে মালামাল। ওদের যে ফরম্যাট ওটাই আমি দিচ্ছি। সেবাব সায়া মাহু বলি বারাং, বারাং শুধুমাত্র বারাং মানে হচ্ছে মাল অথবা পণ্য, কিন্তু মালামাল এই জন্য বহু বচন হয়ে বারাং বারাং দুইবার বলতে হবে। সেবাব সায়া কারণ আমি, মাহু বলি চাই কিনতে, বারাং বারাং মালামাল। তুমি চাও কিনতে কি, মানে তুমি কি কিনতে চাও, তুমি কি কিনতে চাও, এটা মালয়েশিয়ান ফরম্যাটে হয় তুমি চাও কিনতে কি। কামু মাহু বলি আপা, কামু মাহু তুমি চাও, বলি কিনতে, আপা মানে হলো কি। কামুর জায়গায় আওয়া দিতে পারে, আওয়া দিতে পারে, অথবা আপনার নাম ধরে বলতে পারে। ধরেন আমি কথা বলতেছি, বলতে পারে মিরাজ মাহু বলি আপা, মিরাজ কি কিনতে চাও। তো কামু মাহু তুমি চাও, বলি আপা কিনতে কি। এখন উত্তরে দেখা গেল আপনি বললেন আমি চাই কিনতে মালামাল রান্নাঘরের,
মানে রান্নাঘরের জিনিসপত্র আমি কিনতে চাই। সায়া মাহু আমি চাই, বলি কিনতে, বারাং বারাং জিনিসপত্র, ডাপুর মানে হলো রান্নাঘর। তো সায়া মাহু বলি বারাং বারাং ডাপুর, আমি চাই কিনতে মালামাল কিসের? রান্নাঘরের। আপনি জানেন নাকি, এবার একটু ভিন্নভাবে আমরা শিখি। আপনি জানেন নাকি? আওয়া তাহু কে? আওয়া মানে আপনি, তাহু মানে জানা। তো আওয়া তাহু মানে হচ্ছে আপনি জানেন, কে মানে হলো নাকি। আপনি জানেন নাকি? আপনি জানেন নাকি? আওয়া তাহু কে। তবে যদি ফর্মালে বলে তাহু কা আন্ডা, এভাবেও কিন্তু বলে। ওটা ভাই বেশি ফর্মাল হয়ে যায়, এভাবে আসলে মানুষের সাথে মন খুলে কথা বলা যায় না। আমরা শুদ্ধ চলিত শিখবো। আওয়া তাহু কে, আপনি জানেন নাকি? সে এখন কোথায় আছে? সে এখন কোথায় আছে মালয়েশিয়ান ফরম্যাটে হবে এখন সে আছে কোথায়। সেকারাং ডিয়া আডা ডি মানা অথবা সেকারাং ডিয়া আডা মানা। আওয়া তাহু কে সেকারাং ডিয়া আডা মানা, আপনি জানেন নাকি এখন সে কোথায় আছে? সেকারাং এখন, ডিয়া আডা সে আছে, মানা মানে হলো কোথায়। সেকারাং ডিয়া আডা মানা, এখন সে আছে কোথায়। হ্যাঁ আমি জানি, হ্যাঁ আমি জানি। ইয়া হ্যাঁ সায়া তাহু আমি জানি। দুঃখিত আমি জানি না, মাআফ দুঃখিত, সায়া তাতাহু মাআফ সায়া তাতাহু, দুঃখিত আমি জানি না বা আমি না জানি। আপনি জানাইছেন নাকি বসকে? আমরা বলি না ভাই আপনাকে যেটা বললাম ওইটাকে আপনি বসকে বলছেন। এই কথাটা ওরা বলে আওয়া সুডা বাগি তাহু কে পাডা বস। আওয়া সুডা বাগি তাহু, আপনি অলরেডি জানাইছেন। কে মানে হলো নাকি। আওয়া বাগিতাহু মানে আপনি জানান, আওয়া সুডা বাগিতাহু আপনি জানাইছেন। কে মানে হলো নাকি, মানে আপনি জানাইছেন নাকি কাকে? বসকে, পাডা বস, বসকে বা বসের প্রতি পাডা বস। তো আওয়া সুডা বাগিতাহু কে পাডা বস, আমি এখনো জানাই নাই, আমি এখনো জানাই নাই। সায়া বেলুম বাগিতাহু, সায়া মানে আমি, বেলুম মানে কি এখনো করা হয় না এমন বোঝাইতে। তো সায়া বেলুম বাগিতাহু আমি এখনো জানাই নাই। সায়া সুডা বাগিতাহু আমি জানাইছি, সায়া বেলুম বাগিতাহু মানে আমি এখনো জানাই নাই। কেন এখনো জানান নাই? এখন ওরা বলতে পারে এই মাসি তা অথবা বেলুম, দেখুন এইটুক ভাঙানোর জন্য আমি এটা দিলাম। তো কেনাপা বেলুম বাগিতাহু, কেন এখনো জানান নাই। অথবা বলতে পারে কেনাপা মাসি তা বাগিতাহু, কেন এখনো জানান নাই। তো বেলুমও বলতে পারে, মাসি তা দিয়েও বোঝাইতে পারে। কেন এখনো জানান নাই, কেনাপা মাসি তা বাগিতাহু, অথবা কেনাপা বেলুম বাগিতাহু, কেন এখনো জানান নাই। আমি চেষ্টা করেছি কিন্তু বস ফোন উঠায় না, এটা কি করে বলবেন যে আমি চেষ্টা করছি, আমি অলরেডি চেষ্টা করছি কিন্তু বস ফোন উঠায় না। সায়া সুডা চুবা, সায়া চুবা মানে আমি চেষ্টা করি, সায়া চুডা সুডা চুবা মানে হচ্ছে কি আমি অলরেডি চেষ্টা করেছি। তাপি বস কিন্তু বস তা আঙ্কাট উঠায় না, তা মানে না, আঙ্কাট মানে উঠানো। তো তা আঙ্কাট মানে হচ্ছে উঠায় না কি, টেলিফোন মানে হচ্ছে টেলিফোন বা ফোন। সায়া সুডা চুবা আমি অলরেডি চেষ্টা করছি বা আমি চেষ্টা করেছি। তাপি বস কিন্তু বস তা আঙ্কাট টেলিফোন, ফোন উঠায় না বা ফোন ধরে না। আপনি কতবার চেষ্টা করেছেন, আপনি কতবার চেষ্টা করেছেন। আওয়া বেরাপা কালি সুডা চুবা, আওয়া আপনি বেরাপা কালি কতবার, সুডা চুবা চেষ্টা করেছেন। বেরাপা মানে কত, কালি মানে হচ্ছে বার। তো আওয়া বেরাপা কালি আপনি কতবার, সুডা চুবা চেষ্টা করেছেন। আমি অনেকবার চেষ্টা করেছি। বাña কালি, বাña কালি অনেকবার। সায়া আমি চেষ্টা করেছি, সুডা চুবা। বাña কালি অনেকবার, সায়া সুডা চুবা আমি চেষ্টা করেছি। আপনি কি মেসেজ পাঠাইছেন? ফোন তো দিছেন, চেষ্টা করলেন বুঝলাম, আপনি কি মেসেজ পাঠাইছেন? আওয়া সুডা মেসেজ কে, মেসেজ পাঠিয়েছেন, হান্তার কথাটি বলতে পারে আওয়া সুডা হান্তার মেসেজ কে, আওয়া সুডা কিরি মেসেজ কে। তবে অতটা বলার দরকার নেই, ওরা সিম্পলি বলে আওয়া সুডা মেসেজ কে, আপনি কি মেসেজ দিছেন বা মেসেজ পাঠাইছেন? হ্যাঁ আমি একবার মেসেজ পাঠিয়েছি। ইয়া হ্যাঁ সাতু কালি একবার, সায়া সুডা মেসেজ, অথবা ইয়া সাতু কালি সুডা মেসেজ, হ্যাঁ একবার মেসেজ করেছি বা একবার মেসেজ পাঠাইছি। এটা শেষ পৃষ্ঠা। ওকে ঠিক আছে, ওকে বাইকলা, ওকে বাইকলা, ওকে ঠিক আছে। যদি বস বলে কোনো কিছু, মানে যদি বস কোনো কিছু বলে, কালাও বস চাকা পাপা আপা, কালাও যদি বস চাকা বস বলে আপা আপা কোনো কিছু, কালাও বস চাকা পাপা আপা যদি বস কোনো কিছু বলে বা যদি বস বলে কোনো কিছু,
ভুলবেন না জানাতে আমাকে, মানে আমাকে জানাইতে ভুলবেন না। জাঙ্গান লুপা ভুলবেন না, বাগিতাহু জানাইতে, পাডাসায়া আমাকে অথবা আমার প্রতি। জাঙ্গান লুপা বাগিতাহু পাডাসায়া আমাকে জানাইতে ভুলবেন না। ওকে, আমি মনে রাখবো এটা। ওকে, সায়া আকান ইঙাট ইনি। ওকে, ঠিক আছে। সায়া ইঙাট আমি মনে করি, সায়া আকান ইঙাট আমি মনে রাখবো বা আমি মনে করব। ইনি মানে হলো এটা। এক কথায় ওকে আমি এটা মনে রাখবো। ওকে, সায়া আকান ইঙাট ইনি। দর্শক, আশা করি আপনারাও আমার এই ভিডিওগুলো মনে রাখবেন, বোঝার চেষ্টা করবেন। আমাদের ইউটিউব চ্যানেলের নাম ইজি বাংলা টু মালাই, কিন্তু আমাদের নতুন চ্যানেল, যারা নতুন একদম গোড়া থেকে মালয়েশিয়ান ভাষা শিখতে চান তাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেলের নাম কি, যেখানে আমি নিয়মিত ভিডিও দিচ্ছি এখন বর্তমানে, EBTM তারপরে আমার নাম MIRAZ, এটা লিখে সার্চ করলে নতুন চ্যানেলটা পেয়ে যাবেন। তো দর্শক, আপনারা সবাই ভালো থাকেন। আমি বেঁচে থাকলে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ।